পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই, মানুষ না কুকুর যাই নাচে না, মানুষ না জানোয়ার যাই নাচে না, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায়, কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। বালহম আবল, কুকুরের সমাজ নাই, কুকুরের ধর্ম নাই, কুকুরের জ্ঞান নাই, তুই কুকুরের রাস্তাঘাটে যাই সাতাই করতে পারে, কিন্তু তুই মুসলমানের বাচ্চা, তোর ধর্ম আছে, তোর সমাজ আছে, তোর আইন আছে, তোর বিধান আছে, এগুলি লঙ্ঘন করে যাই যুবকের যুবতীরা পার্কের গোড়ায় সময় কাটায়, ওরা কুত্তার চাইতে খারাপ। কথা ঠিক না? এজন্যই কুকুরের আচরণ যারা গ্রহণ করতে চাই না, আজকের মাহফিল থেকে তওবা হবে। যতদিন বাঁচবো পশ্চিমাদের সংস্কৃতি 31 নাইট 14 ফেব্রুয়ারি এমন নোংরা এই সমস্ত দিবস আমাদের না। আমরা আজ থেকে ওয়াদাবদ্ধ হব, যতদিন বাঁচবো এই সমস্ত দিবস আমরা পালন করব না। ইচ্ছায় রাজি আছেন কারা কারা? হাত আল্লাহকে দেখান। আর আপনারা কই যান? আপনারা তেমনি পালন করবেন। এই হাত তোলেন, যুবকেরা যুবকেরা হাত উঠান, হাত সোজা করে ফেলান, একদম সোজা হবে হাত। এই দেখতো ভাই উঠাই নাই কোনটা হাত? মুরব্বী আপনি কি করবেন? হাত নামান। হ্যাঁ যুবকেরা সোজা করেন, হাতের পাতাকে ছাড়িয়ে দেন, ধরেন ধরেন ছাড়েন, ধরেন এরেন কইতেছেন কি লেখা? আমি যা কই তাই শুনেন। ধরুন ধরুন ছাড়ুন, ধরুন সরুন, ধরুন ধরুন সরুন। এবার একটু নাড়াচাড়া দিন। জান্নাতের বাগান, বাগানে ফুল ফুটছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলি তুমি নাপাক সংস্কৃতি থেকে বাঁচায় দাও, বলি আমিন। মনে থাকবো ইনশাআল্লাহ, যুবকেরা মনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহদের ঈমান জীবন যৌবনকে আপনি হেফাজত করেন, বলি আমিন। সুতরাং যুবক ভাইরা খুব ভালো করে শুনবেন, মাঝে মধ্যে আপনাদের দু একটা রোগের ঔষধ দেওয়া হবে। আল্লাহ পাক যুব সমাজকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলি আমিন। হাফেজদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন জ্ঞান ধারে বাধা দেয়, গুনাহ করতে পারে না। এই যে একজন মানুষ, ওই যার একজন মুরব্বী দেখতেছেন, এই টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে তারা কি সিনেমায় যাইতে পারবে? ভালো যেতে পারবে? নবীজির সুন্নাতে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? এখন এই যে হাফেজে কোরআন ছাড়া যাদেরকে বাকি পড়াইলাম, এই হাফেজে কোরআনদের সংখ্যা বিশ্বের ময়দানে 7 কোটি প্রায় কাছাকাছি হয়ে গেছে। আল্লাহু আকবার। 7 কোটি খালি হাফেজে কোরআনই আছে। সুবহানাল্লাহ। কথা বলেন। আল্লাহ বলেন কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক তার কোরআনের নূরকে সারা বিশ্বের ময়দানে ছড়িয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? কে করবেন হেফাজত? এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা, এই কোরআন ধ্বংস করতে চাই যারা জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে বিশ্ব নবীর সাধনার ধন, এই যে বিশ্ব নবীর সাধনার ধন, রব্বুল নিদান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যুবকেরা বললে বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ইমানের আওয়াজে বলেন কথা ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। মারহাবা কই না মুসলমান? তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না। যুবকেরা কয় না কেন? বিশ্ব থেকে হারাবে না।
সবাই বলেন বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না। যারা কয় না তারা গানের পক্ষে, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই। কোন দেশের জিয়া? এই দেশের দা করে রাধা করে যাবে। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খোদার কোরআন পড়ে নাই। পকেটে ছোট্ট একটা কোরআনুল কারীম ছিল, কোরআন শরীফ ছিল, আগুন লাগছে, সব পুড়েছে, আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগে না। আল্লাহু আকবার বলে। যেমন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খোদার কোরআন পড়ে নাই। মারহাবা কয় না? আরে কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান।